হঠাৎ করেই কেন শ্রীমঙ্গল চলে এলাম, সেই সাথে কুমিল্লার ছেলে এবং সিলেটি মেয়ের বিয়ের একটা সুন্দর ব্লগ দেখতে পাবে এই ভিডিওতে। 7ই মে সকাল 7:50 ছিল আমাদের ট্রেন, তাই আমরা 7:20 দিকে বের হয়ে গেলাম। এবং এইখানে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর একটা ডালা ক্যারি করে নিয়ে আসছি আমার নিজের সাথে। আর এই ফাজিলপুরে যদি আমি আমার বন্ধুদেরকে রেখে যেতে পারতাম, কারণ তারা এক একটা আসলেই ফাজিল। আগের দিনে লম্বা একটা জার্নি করেছি, কারণ আগের দিন আমি এসেছিলাম খাগড়াছড়ি থেকে এবং রাতের 11টায় বাসায় ঢুকে ব্যাগ গুছিয়ে সকাল 7:20 বের হয়ে যাওয়া আসলেই অনেক কঠিন। আর আমার চোখ দেখেই বোঝা যাচ্ছে আসলেই ঘুম হয়নি, এবং এই কয়েকটা ক্লিপ ছাড়া আমার ট্রেনে তেমন কোনো ভিডিও নেওয়াও হয়নি। পুরো 1 ঘন্টা দেরি করে আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেলাম এবং সেখান থেকে চলে গিয়েছিলাম হোটেল মেরিনাতে, যেটা আমাদের জন্য আগে থেকেই বুক করা ছিল। মেয়ের পক্ষ থেকে এটা বুকিং করা ছিল যারা গেস্ট আসবে তাদের জন্য। হোটেলে এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম হোটেল গাংচিলে। তাদের খাবার যেমন দারুণ ছিল, সেই সাথে আমার এত পরিমাণ খিদে পেয়েছিল দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো প্রীতম কতগুলো লেবু একসাথে নিয়েছে। যেহেতু রাতেই বিয়ে আর আমিও লম্বা একটা জার্নি শেষ করে এসেছি, তাই নিজের স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি রাতের জন্য। আর এই ফেস মাস্কগুলো তোমরা পেয়ে যাবে নূর কসমেটিক ভিডিতে। আর এই ছিল আমার লুক। রেডি হওয়ার সময় কারেন্ট ছিল না, তাই আমি কিভাবে রেডি হয়েছি সেটার ভিডিও আমি এখানে শেয়ার করতে পারছি না। এবং এই লুকটা পুরোটাই আমি করেছি উইথাউট ফাউন্ডেশন, অর্থাৎ শুধুমাত্র বিবি ক্রিম দিয়েই। আর সেই দিন বিয়ে বাড়িতে আমার নিজের কোনো সিঙ্গেল ভিডিওই নেওয়া হয়নি, তাই তোমাদের জন্য আমি কয়েকটা ছবি অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ শালিকারা, তোমরা শিখে নাও, নতুন জামাইকে কিন্তু ফুলের বুকে না দিয়ে এভাবে টাকা দিয়েও কিন্তু বরণ করা যায়। আর এই দাদা হচ্ছে প্রীতমের বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ প্রীতমের ভার্সিটি লাইফ এনএসইউর বেস্ট ফ্রেন্ড। আমার বিয়ের সময়ে দাদা ইউএসএ তে ছিলেন, ইউএসএ তে পিএইচডি করছেন, তাই দাদার সাথে আমার আগে কখনো দেখা হয়নি। শ্রীমঙ্গলে এসে একটা নতুন নিয়ম দেখলাম, এইখানে বিয়েতে খাবারের আগে একটা মিষ্টি মুখ করানো হয়। আর এই দিদিও কিন্তু শ্রীমঙ্গলের, এবং দিদি এসে জানিয়েছে দিদি আমাকে ফলো করে। বিয়ে বাড়ির সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই ব্রাইডাল কন্ট্রাক্টটা। দেখি কে কে পড়তে পেরেছো বলো। আর হ্যাঁ, ব্রাইড পূজা এত মিষ্টি এবং এত আদুরে একটা ব্রাইড, সেই সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। যেহেতু নিয়ম নীতি আমাদের এক এক জায়গায় এক এক রকম হয় হিন্দু রীতিতে, আর এইখানে খুব সুন্দরভাবে বরণ এবং আরো অনেক কিছু রিচুয়াল পালন করা হচ্ছিল। আর হ্যাঁ, তোমরা কি ডালাটা দেখতে পাচ্ছ? যেই ডালাটা আমি হাতে করে নিয়ে এসেছি এটাই সেই ডালা। আর হ্যাঁ, নতুন রিচুয়াল দেখতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে, তাই আমি পুরো বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর এইখানে একটা মজার বিষয় দেখো, ব্রাহ্মণ কিন্তু বিয়ে করানো শেষে নিজেই একটা ছবি তুলে রাখছেন। এই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন সবাই, তারা যেন সবসময় এমন সুন্দর এবং সুখে থাকতে পারে। অনেক রাত পর্যন্তই কিন্তু আমরা বিয়েতে ছিলাম, কারণ আমি আগেই বলেছি নতুন নতুন নিয়মগুলো দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। আজকেই কিন্তু হোটেল মেরিনাতে আমার লাস্ট নাইট, তারপরে আমি চলে যাব বালিশিরা রিসোর্টে, আর তার ব্লগ তোমরা দেখতেই পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বালিশিরা আর শ্রীমঙ্গলের ব্লগ দেখতে চাইলে পেজে চোখ রাখুন। টাটা।